আসসালামু আলাইকুম, স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজ আলোচনা করব আগামী সপ্তাহে ভালো করতে পারে এমন 3টি লো পেট শেয়ার নিয়ে। আগামী সপ্তাহ বলতে 8 তারিখ রবিবার থেকে যে বাজার শুরু হচ্ছে সেই সপ্তাহের কথাই বলছি। সো 3টি লো পেট মধ্যে থাকছে ISNL, FX ফুড অ্যান্ড আনোয়ার গ্যালভানাইজিং। এই যে আমার স্ক্রিনে ডান পাশে দেখতে পাচ্ছেন ISNL, FX ফুড অ্যান্ড আনোয়ার গ্যালভানাইজিং। সো চলুন শুরু করি। সর্বপ্রথম ISNL নিয়ে আলোচনা করি। ISNL দেখেন মোটামুটি লম্বা একটা কারেকশনের পর আমরা একটু বড় করি এটাকে। দেখেন মোটামুটি অনেক ভালো কারেকশন করেছে। হ্যাঁ, মাঝে মধ্যে একটু বেড়েছে, বাড়ার পরেও কি তারপর এই যে কারেকশনটা, এটা ছিল মেইন কারেকশন। সো ফাইনালি কি হলো, লাস্ট ডে 5 মে কী করলো, একটা ভালো ভলিউম নিয়ে একটা ভালো ক্যান্ডেল করেছে। সেই সাথে এই যে তার রেজিস্ট্যান্ট সেটা ব্রেকআউট করেছে। এখন তার কিন্তু সামনে আরও রেজিস্ট্যান্ট আছে, বাট আশা করছি এইবার সে এইগুলো ব্রেকআউট করে কোথায় যাবে। খেয়াল করেন, আপনারা যদি এটাকে 46-এর নিচে কিনতে পারেন বা 45, আপনাদের রেঞ্জ থাকবে 45 টাকা। ঠিক আছে, আশা করছি সে একটু কমবে, 45 থেকে 46 এর ভিতরে কিনলেও হবে। এই 1 টাকার ভিতরে 45 থেকে 46 ভিতরে কিনলেও দেখেন তার রেজিস্ট্যান্টগুলো দেখেন। তারপরে রেজিস্ট্যান্ট হচ্ছে 47, তারপরে হচ্ছে 48, 80, এবং আমরা কেউ যদি বামে আসি দেখেন তারপর হচ্ছে 52, 60। সো আশা করছি এই শেয়ারটি এইবার 52 টাকা যাবে। সো যদি 45 টাকায় কিনতে পারেন বা 45-50-এ কিনতে পারেন, আপনাদের টার্গেট থাকবে 52 টাকা। ঠিক আছে, যদিও এগুলো তার রেজিস্ট্যান্ট এই যে দেখেন 47, তারপরে এখানে আছে 48, 80। হ্যাঁ, তবে একটা কথা, যদি আপনারা 45-এ কিনতে পারেন তাহলে কিন্তু কি 48, 80 বা 49-এ সেল করে দেবেন, 52 জনের অপেক্ষা করবেন না। ঠিক আছে, আমি আবারও বলছি, যদি 45-এ কিনতে পারেন তাহলে কি 48, 80 বা 49-এ সেল করে দিবেন, 52 জনের অপেক্ষা করবেন না। আর যদি আপনারা 45-এ কিনতে না পারেন তাহলে কি করবেন, এই যে তার রেজিস্ট্যান্ট 47, 20 এটা ভাঙলে তারপরে কিনবেন, না হলে কেনা দরকার নাই। ওকে, ক্লিয়ার? যদি 45-এ কিনতে না পারেন তাহলে কিনবেন 47, 20 ব্রেকআউট করলে তারপর কিনবেন। ঠিক আছে, 47, 20 যদি ব্রেকআউট করে তারপর যদি কিনতে পারেন, আপনারা ইনশাল্লাহ 52 টাকা সেল করতে পারবেন। ওকে, তারপর একটু দেখি। হ্যাঁ, থার্ড কোয়ার্টার ইপিএস ভালো আছে। ইনস্টিটিউট অল্প কিছু শেয়ার কালেকশন করেছে পাবলিকের কাছ থেকে, সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে যেহেতু লাস্ট ডে ভলিউম পেয়েছে, এবার আশা করছি সে যাবে 52 টাকা। তারপর হচ্ছে এফএক্স ফুড, একটু সময় লাগছে। হ্যাঁ, আসছে। এফএক্স ফুডটা দেখেন একটা লম্বা কারেকশন করেছে। সে যে 233 টাকা যাওয়ার পর কিন্তু একটা লম্বা কারেকশন করেছে। নেমেছিল কত দেখেন, 186 টাকা নেমেছে। তারপর কিন্তু সে কি ঘুরেছে এবং খুব সুন্দর ক্যান্ডেল করেছে এবং আপট্রেন্ডে আছে। এখন আপনারা যদি 212 থেকে 214 এখানে কিনতে পারেন, বাট ক্লোজ হয়েছে 214 টাকায় লাস্ট ডে। আপনাদের টার্গেট হচ্ছে 212 থেকে 214, এই 2 টাকার ভিতরে কিনবেন। যদি 214-র উপরে চলে যায় কেনা দরকার নাই, 212 থেকে 214-র ভিতরেই কিনবেন। আপনাদের টার্গেট থাকবে এইখানে 232 থেকে 233 টাকা। ঠিক আছে, এবং ইনশাল্লাহ এটা এখানে যাবে, কনফার্ম যাবে। ঠিক আছে, সো রবিবারে যদি সেটা 220 টাকার উপরে চলে যায় শুরুতেই, তাহলে আর কেনার দরকার নাই। আপনাদের যদি মাইনাসে থাকে 214-র নিচে যদি কিনতে পারেন, অবশ্যই কেনার চেষ্টা করবেন। টার্গেট হচ্ছে 232 টাকা। ঠিক আছে, থার্ড কোয়ার্টার ইপিএস ভালো আসছে, ইনস্টিটিউট কিছু শেয়ার কালেকশন করেছে। ঠিক আছে, এরপর যে লো প্যারাপটা হচ্ছে, এটা যদিও আমি আগেও দিয়েছিলাম। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আজকে এখন দেওয়ার কারণ হচ্ছে এটা লাস্ট ডে ভলিউম পেয়েছে, একটু বেশি বেড়েছে। সেই সাথে একটা ভালো টার্ন দিয়েছে, প্রায় 4.5% বেড়েছে। ক্যান্ডেলটাও ভালো,
আর সবচেয়ে বড় কথা হচ্ছে এর যে থার্ড কোয়ার্টার ইপিএসটা অনেক বেশি আসছে, হ্যাঁ, অনেক বেশি ইপিএস আসছে। সো আশা করছি এই শেয়ারটা, আমার যে টার্গেট 440 450 এটা একটু সময় নিচ্ছে, বাট আশা করছি ওই টার্গেটটাতেই সে যাবে এবং হয়তো এই টাইমে এসে চলে যেতে পারে। ঠিক আছে, তো যাদের আছে একটু কষ্ট করে ধৈর্য সহকারে বসে থাকেন, আশা করছি 440 থেকে 450 যে টার্গেটটা এটা ইনশাল্লাহ এইবার ফুলফিল হবে। কেমন? তো এই ছিল এই সপ্তাহের 3টি লো পেট আপ শেয়ার। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, অ্যান্সার করার চেষ্টা করব। আর আরেকটা কথা, অনেকেই নোটিফিকেশন পান না, আপনাদের হয়তো বেল আইকনটি অফ করা আছে। অনেকেই আমি ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পান না, আমাকে বলেছেন। তো আপনাদের ওই বেলটা একটু চেক করবেন যেটা আসলে কি অন করা আছে না অফ করা আছে। হ্যাঁ, যদি অন করা থাকে তাহলে অবশ্যই পাবেন। কেমন? তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।